2009 সালের 5 মে আঘাত হানে ঘূর্ণিঝড় আইলা, 2013 সালের 16 মে মহাসেন, 2016 সালের 21 মে রোয়ানু, 2017 সালের 30 মে মোরা, 2019 সালের মে মাসে ঘূর্ণিঝড় ফণী, 2020 সালের 20 মে আমফান, 2021 সালের মে মাসের শেষ দিকে ইয়াস, 2022 সালের 7 মে ধেয়ে এসেছিল অশনি, 2023 সালের 15 মে ঘূর্ণিঝড় মোখা, আর 2024 সালের 26 মে ঘূর্ণিঝড় রিমাল। এছাড়াও 1961, 1965, 1985, 1994, 1997, 1998 এবং 2004 এই বছরগুলোতেও মে মাসে এক বা একাধিক সাইক্লোন আঘাত এনেছে বাংলাদেশে। অর্থাৎ 1960 থেকে 2024 পর্যন্ত 64 বছরে উল্লেখযোগ্য ঘূর্ণিঝড়ের মধ্যে সর্বাধিক 15টি হয়েছে মে মাসে। প্রায় প্রতি বছর মে মাসেই আঘাত হানে ছোট বড় এক একটি ঘূর্ণিঝড়। মে মাসের সাথে ঘূর্ণিঝড়ের সম্পর্কটা কি? বাংলায় বর্ষা আসে 7 জুনের পর, বিদায় নেয় সেপ্টেম্বরে। আবহাওয়াবিদরা বলছেন বর্ষা মৌসুম শুরুর আগে এপ্রিল এবং মে মাসেই ঘূর্ণিঝড়ের সময়। বর্ষা আসার আগে ও পরে অতিরিক্ত স্পর্শকাতর হয়ে ওঠে ভারত মহাসাগরের উত্তর অংশ। নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনাকে বলা হয় সাইক্লোজেনেসিস। আর এই সাইক্লোজেনেসিস তৈরি হওয়ার পেছনে কতগুলো অনুকূল পরিস্থিতি থাকে, যার অন্যতম হল সমুদ্রপৃষ্ঠের উষ্ণ তাপমাত্রা। গরমকালে সমুদ্রের পানির উপরের তাপমাত্রা অনেকটাই বেশি থাকে, আর এই তাপমাত্রা বজায় থাকে পানির প্রায় 50 মিটার গভীর পর্যন্ত। মূলত এই কারণেই মার্চ, এপ্রিল, মে অথবা কোথাও কোথাও জুন মাসেও ঘূর্ণিঝড় তৈরি হয়। তবে বর্ষা চলে আসার পরে পরিস্থিতি আর এমনটা থাকে না। সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা কেমন হলে তা একটি ঝড় তৈরি করতে পারে? ঝড় তৈরির জন্য তাপমাত্রা হতে হয় কমপক্ষে 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর বর্ষা মৌসুমের আগে ও পরে এই তাপমাত্রায় পৌঁছানো সম্ভব, কারণ এই দুই সময়ে বঙ্গোপসাগরের ওপর সূর্য খাড়াভাবে অবস্থান করে, আর এতেই নিম্নচাপ দ্রুত ঘূর্ণিঝড়ে পরিণত হয়। বর্তমানে বঙ্গোপসাগরের তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস। আরেকটি কারণ হলো বাতাস উপরের দিকে উঠতে থাকা, এতেও ঘূর্ণিঝড় হওয়ার পরিবেশ তৈরি হয়।